অনেক দিন ধরেই একটা কথা বলবো ভাবছি, কিন্তু আমার ভিডিও লেন্থ এতটাই ছোট যে আমি আর কথাগুলো বলতে পারিনি। তো যাই হোক, আজকে বলবো ভেবেছি। তো আজ হলো 24শে জুলাই, বৃহস্পতিবার। আগের দিন যে ভিডিওটা দিয়েছিলাম সেটাও কিন্তু ছিল বৃহস্পতিবারের ভিডিও। আসলে মাঝে এক সপ্তাহ আমি কোনো ভিডিও করিনি, আমার শরীরটা খারাপ ছিল, এখানে খুব ঠান্ডা পড়ছে, এই জন্য জ্বর সর্দি এইসব হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, এই জন্য এক সপ্তাহ পরে ভিডিও করছি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন আমি বলি, না হলে না ভিডিও ছোটোর কারণে আমি আর বলেই শেষ করতে পারবো না। তো আমি আমার এই ইউটিউব ফ্যামিলির একজন মানুষকে এই কথাগুলো বলতে চাই। আমি জানি না সে আমার কথাগুলো শুনছে কি না, তবে তার সাথে আমার পরিচয় এই ইউটিউব থেকেই। অনেক দিন ধরে সে আমার প্রত্যেকটা ভিডিওতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করতো। জানো তো, তার প্রত্যেকটা কমেন্ট আমি যখন পড়তাম আমার চোখ দিয়ে না আনন্দে জল বেরিয়ে আসতো। আমি ভাবতেই পারিনি কেউ একজন অচেনা মানুষ, আমাকে চিনে না, জানে না, এত ভালো ভালো কথা বলছে। তো যাই হোক, তার নাম হলো সোমারয়, আমি তাকে সোমাদি বলেই বলছি। তো হাই সোমাদি, কেমন আছো? অনেক দিন থেকে দেখছি তুমি আর কমেন্ট করছো না। তোমাকে আগে আমি বলতাম, কিন্তু কী কারণে বলা হচ্ছিল না সেটা আমি ভিডিওর আগেই বলেছি। তো যাই হোক, তুমি আমাকে বলেছো যে আমার কথাতেই তোমাকে খারাপ লেগেছে, কষ্ট লেগেছে আর কি। তো তার জন্য আমি অনেক সরি। তবে আমি একটা কথা বলতে চাই, আমি না তোমাকে কষ্ট দিয়ে কথা বলিনি। তুমিও যেমন আমাকে কমেন্ট করেছো, শেষে একটা হাসির ইমোজি দিয়েছো, আমিও কিন্তু তোমাকে মজা করেই বলেছি, আর সাথে কিন্তু হাসির ইমোজিও দিয়েছি। আমি বুঝতেই পারিনি যে তোমাকে কথাটা এতটা খারাপ লেগে যাবে। তো আমি আবার তোমাকে বলছি, আমি তোমাকে কষ্ট দিয়ে বলিনি, আই প্রমিস, আমি তোমাকে মজা করেই বলেছিলাম। তুমি তো আমাদেরকে এতটা বোঝো যেটা তোমার প্রত্যেকটা কমেন্টে বুঝতে পারি। তাহলে আমার এই ছোট্ট কমেন্টে তুমি আমাকে ভুল বুঝে নিলে? আমি কিন্তু একটুও কষ্ট পাইনি আর ভুলও বুঝিনি। তবে আমি তোমার অপেক্ষায় রইলাম, তুমি আবার সে আগের মতো কমেন্ট করো। আর অনেক ভালো থেকো। সম্পর্ক জিনিসটা কি সেটা আমি খুব ভালো করে বুঝি। আর একটা ভালো সম্পর্ক তৈরি করতে অনেক সময় লাগে, কিন্তু ভাঙতে বেশি সময় লাগে না। একটা ভালো সম্পর্ক কিভাবে রাখতে হয় সেটা আমি খুব ভালো করে বুঝি। তাই কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করিনি, সেটা আমার যতই কষ্ট হোক না কেন। তবে হ্যাঁ, যখন আমার পিঠটা দেওয়ালে ঠেকে যায় বা আমার কথা কেউ শোনে না, তখন আমি একটু জোর গলায় কথা বলি। তবে সম্পর্ক ভাঙার কথা কখনো স্বপ্নেও ভাবিনি। কখনো ভাবিনি একটা মানুষের সাথে খারাপ আচরণ করব। তবে জানো তো, কিছু মানুষ আমাকে না বোকা বলে। কেন জানো? যেটা আমার মনে হয়, এখনকার দিনে যারাই ভালো তারাই সবচেয়ে বোকা। আর জানো তো, আমি এই বোকাটাই থাকতে চাই। আমি না ঠিকমতো বলতে পারছি না, আসলে আমার চোখটা পুরো জলে ভরে যাচ্ছে। আমি বোকা কেন জানো তো? কারণ আমি আমার বাবার টাকা বাঁচাতে চাই। আরও কেন জানো তো? বিভিন্ন কারণে। কারণ আমি কারো কাছ থেকে কখনো কিছু জিনিস চাই না। আর বোকা হলাম এই কারণে, আমি যাকে বিয়ে করেছিলাম সে ছিল বেকার, পড়াশুনো করতো। তবুও না, ও বেকার জেনেও আমি কোনোদিনই সম্পর্ক ভাঙার কথা ভাবিনি। কারণ আমি জানতাম ও যা খায় আমিও তাই খাবো, ও যেখানে থাকে আমিও সেখানে থাকবো, ও যেভাবে বাঁচে আমিও সেভাবে বাঁচবো। তাই তোমাদেরকে বলেছিলাম, সম্পর্ক কীভাবে টিকিয়ে রাখতে হয় সেটা আমি খুব ভালো করে বুঝি। আর তোমাদেরকে এটাও বলেছিলাম, আমাদের বিয়েটা খুব একটা সহজ ছিল না, তাই তোমাদেরকে এত কথা বলা। কখনো ভাবিনি এই ভিডিওর ভয়েস ওভার দিতে গিয়ে আমার চোখ দিয়ে জল আসবে। তবে জানো তো, এই জীবনে অনেক কিছু দেখেছি, বুঝেছি, কিন্তু না সেগুলো বিশ্বাসই হয় না। সবাই জানে এটা হচ্ছে যে যখন পিঠাই পরোটা তৈরি করে তখন এরকম করে বাড়ে। কি করে? পিঠাই পরোটা তখন আচ্ছা, আমার তো দেখে মনে হচ্ছে তুমি এটা কারো উপরে রাগ ঝাড় দিছো। কার উপরে? আমার উপরে? মোটেই নয়, এটা আমি নিজের মন থেকে রুটি করতে পারছি। আই আচ্ছা, আমার উপরে রাগ ঝাড় দিছো। এটা তুমি হচ্ছে দর্শককে বিব্রত করার চেষ্টা করছো, আমার নামে ভড়কানোর চেষ্টা করছো সবাইকে। কেন? তুমি খারাপ মানুষ? না, তুমি আমার খারাপ দেখানোর চেষ্টা করছো। তুমি এটা বলবে কেন যে আমি হচ্ছে তোমার উপর রাগ দেখানোর জন্য এটা করছি? বুঝতে পারছি। কমটা নিছো? চারটে। আচ্ছা, চারটে রুটি ভাজি কম লুচি করে দেখাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে। কোনো মানে হয় এত ধীরে ধীরে গান ছাড়ার? বলো, কেন করে ওরকম? ছুরিটা তুমি দিতে ভাত বাড়ি এখান থেকে? ওরে বাবা,
কি হলো, জল? জল। আচ্ছা, লাচ্ছা কাটতেছ না? কি কাটে ওরকম করে? কাটে না এত দোকানে? এর জন্য পিঠাই পাওয়াটার জন্য ওরকম করেই কাটে, কিন্তু আমি দেখছি। এখানে 3টা হবে, এটা 2টা। মাঝের গুলা হচ্ছে যে খুব বড় বড় হবে, আর শেষেরটা দেখো, তাই না? আমরা অ্যাডজাস্ট করে নেব না। ওকে, একদম পিছনেরটা দেখাও, একদম হাই সাইজ সেটা। হ্যাঁ, 2টা আবার 2 হাতে 2টা নিয়ে দেখাও। উইল অ্যাডজাস্ট। ওকে, দেখো এভাবে রুটি করো, কত বড়। বেলিকাটা নিয়ে আসি। হ্যাঁ, বেলে ফেলি। আমি বেলে দিচ্ছি। আমি কি করবো? বসো একটু, বেলে আমি আজকে না আমি নিজে মাংস রান্না করছি, এটাকে নিয়ে দ্বিতীয়বার। কেমন হয়েছে মাংস? অসাধারণ হয়েছে, আমার ভালো লাগছে। তোমাকে সত্যি কথা বলতে না, আমাকে ভালো লাগছে, মানে যতটা খারাপ ভাবছিলাম অতটা খারাপ হয়নি, ভালো লাগছে। সত্যি আমি ভাবছিলাম হয়তো ফুলকপির ঝোল হয়ে গেছে, কিন্তু অতটা খারাপ হয়নি। দুধকেও ভালো লাগছে, আমাকে মোটামুটি লাগছে। আমি আলু আর ঝোল দিয়ে খাবো, আর ও খাবে মাংস দিয়ে আর আলু দিয়ে। করে ফেলি। তুমি বসো, আমি করে দিই। আজ এতটাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।